অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11 13 নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। প্রশ্ন বলা আছে, নিচে উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়ত লেখো আঁকো। সারণী দেওয়া আছে, একটি সারণীর মধ্যে আছে বয়স বছরে 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 17 থেকে 18। এটা হচ্ছে বয়স দেওয়া আছে বছরে। আর গণসংখ্যা দেওয়া আছে 25, 27, 28, 31, 29, 28, 22 দিয়ে যেতে হবে। লিখবো সমাধান, লেখার পর লিখবো গড় নির্ণয়। গড় নির্ণয় করার জন্য যে সারণী দরকার সেটা লিখলাম। এখন কলাম হচ্ছে শ্রেণী ব্যবধান, লিখবো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান হচ্ছে যে পুরুষের মধ্যে যে বয়স আছে না, বয়স, সেই বয়সের সংখ্যাগুলোই শ্রেণী ব্যবধানে বসবে। আর পুরুষের মধ্যে যে গণসংখ্যা ছিল, গণসংখ্যা, ওই গণসংখ্যাগুলো এই গণসংখ্যা বরাবর বসছে। শ্রেণী মধ্যবিন্দু কিভাবে আসলো? শ্রেণী মধ্যবিন্দু আসছে এই যে শ্রেণী ব্যবধান, দুটি সংখ্যা রয়েছে না, 5 আর 6, এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, 7 আর 8 দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, 9 আর 10 দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, 11, 12 দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, 13 আর 14 এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, 15 আর 16 এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, 17 আর 18 এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণী মধ্যবিন্দু পাওয়া যায়। আর শ্রেণী মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করা হয়। তারপর গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে শেষে fi xi, এটার মান হচ্ছে গুণ, মানে গণসংখ্যা আর শ্রেণী মধ্যবিন্দু গুণ দিতে হবে। তাহলে 5.5 এবং 25 দুইটা গুণ দিয়ে 137.5, 7.5 গুণ 27 দিয়ে 202.5, 9.5 গুণ দিয়ে 28, 266। এইভাবে শ্রেণী মধ্যবিন্দু আর গণসংখ্যা গুণ, শ্রেণী মধ্যবিন্দু আর গণসংখ্যা গুণ দিয়ে fi xi পাওয়া যায়। তারপর গণসংখ্যা বরাবর যা যা রয়েছে সবগুলো যোগ করলে হয় 190, আর fi xi বরাবর যা যা রয়েছে সবগুলো যোগ করলে হয় 2173। আমরা জানি গড় সমান সামেশন অফ xi বাই n, এটা হচ্ছে সূত্র, গড় নির্ণয়ের সূত্র, সাধারণ সূত্র। উপরে থাকবে fi xi, সামেশন অফ xi, নিচে থাকবে n। এবার সামেশন অফ x এর জায়গায় লিখবো 2173, নিচে হচ্ছে 190। দুটাকে ভাগ করলে হবে 11.44, 11.44 বছর প্রায়। এটাই হবে নির্ণয় গড়। প্রশ্ন বলেছিল যে আয়তলেখ অঙ্কন করো, এই জন্য আমরা আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীসীমা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হয়। তাহলে এখানে একটি সারণী আঁকলাম, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। এখন এই কলাম কিভাবে করলাম? এই যে শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে বয়স যে দেওয়া আছে না প্রশ্নের মধ্যে, বয়স, সেই বয়সগুলোই এই শ্রেণীব্যাপ্তির ঘরে লিখে দিয়েছি। আর যে গণসংখ্যাগুলো রয়েছে সেই গণসংখ্যাগুলো এখানে লিখে দিয়েছি। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে আসলো? এই যে শ্রেণীব্যাপ্তির ঘরে যে 5 রয়েছে, 5 অর্থাৎ প্রথমে রয়েছে 5, 7, 9, 11, 13, 15, 17, এই যে প্রথম যে সংখ্যাগুলো রয়েছে, এই প্রথমের সংখ্যাগুলোর সাথে 0.5 বিয়োগ করতে হবে। তারপরে রয়েছে 6, 8, 10, 12, 14, 16, 18, এই যে শেষের যে সংখ্যা রয়েছে, এই শেষের সংখ্যার সাথে 0.5 যোগ করতে হবে, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের হয়ে যায়। অর্থাৎ প্রথমটার সাথে 0.5 বিয়োগ, শেষেরটার সাথে 0.5 যোগ করলেই এই সংখ্যাগুলো বের হয়। অর্থাৎ প্রথমে রয়েছে 5, 5-এর সাথে 0.5 যদি বিয়োগ করি 4.5 হয়, আর 6-এর সাথে 0.5 যোগ করলে 6.5 হয়। ঠিক এইভাবে 7-এর সাথে 0.5 বিয়োগ করলে 6.5 হয়, 8-এর সাথে 0.5 যোগ করলে 8.5 হয়। এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বের করা হয়েছে। আমরা একটি গ্রাফ পেপারে আঁকবো, ছক আঁকবো, এই জন্য কিছু কথা লিখতে হবে। ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু O থেকে 4.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখন এই কথা অনুযায়ী আমরা ছক কাগজে আঁকবো। এই যে ছক কাগজ, আমরা যে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী আঁকলাম, সেখানে ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, মাঝখানে ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এই গ্রাফ পেপারে এই যে x অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ, এই বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসিয়ে দেব। 4.5, 6.5, 8.5, এইভাবে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসিয়ে দেব। আর
প্রত্যেক 5 ঘরকে 2 একক ধরা হয়েছে, অর্থাৎ 4.5 6.5 এই পুরাটাকে 5টা ঘর রয়েছে, মাঝখানে ছোট ছোট 5টা ঘর রয়েছে, 2 একক ধরা হয়েছে 5টা ঘরকে। আর ওয়াই অক্ষ বরাবর যে রয়েছে, ওয়াই অক্ষ বরাবর প্রত্যেক এক ঘরকে 1 একক ধরা হয়েছে। তাহলে এই যেখানে 5 লিখেছি, 10 লিখেছি, 15 লিখেছি, তার মানে হচ্ছে এক ঘরকে 1 এককই ধরা হয়েছে। আর এই যে 0 থেকে 4.5 পর্যন্ত যে ভাঙা চিহ্ন, একটু বাঁকা বাঁকা চিহ্ন, এর দ্বারা বোঝানো হয়েছে যেখানে আরও অনেক সংখ্যা রয়েছে। তারপর সারণীর মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কত ছিল? 4.5 থেকে 6.5। এর গণসংখ্যা ছিল 25, এর গণসংখ্যা ছিল 25। তো এই গ্রাফ পেপার আমরা এই 25 পর্যন্ত ফিল আপ করে দেব। তারপর 6.5 থেকে 8.5, এর গণসংখ্যা ছিল 27। এই যে ছক কাগজে 27 পর্যন্ত, এই 27 পর্যন্ত ফিল আপ করে দেব। 8.5 থেকে 10.5, এর গণসংখ্যা ছিল 28। এই জন্য এই যে 28 এখান পর্যন্ত ফিল আপ করে দেব। 10.5 থেকে 12.5, এর গণসংখ্যা ছিল 31। এই যে 31, এখান থেকে 31 হয়, এই বরাবর ফিল আপ করে দেব, পেন্সিল দিয়ে আঁকবো। তারপর 12.5 থেকে 14.5, এটার গণসংখ্যা ছিল 29। এই যেখানে হয় 29 হয়, এই পর্যন্ত 29 হয়, পেন্সিল দিয়ে দাগিয়ে এখানে ফিল আপ করে দেব। তারপর 14.5 থেকে 16.5, এর গণসংখ্যা হচ্ছে 28 ছিল। এই যে 28-এর বরাবর, এই যে 28-এর বরাবর পেন্সিল দিয়ে এখানে দাগ দিয়ে দেব। তারপর 16.5 থেকে 18.5, এর গণসংখ্যা ছিল 22। এই যে 22 পর্যন্ত এখানে পেন্সিল দিয়ে এঁকে দেব। এটাই হচ্ছে আমাদের ছক কাগজ। আর এটাকে অবশ্যই যে পৃষ্ঠা অঙ্কটা করবেন সেই পৃষ্ঠার সাথে একটা পিন মেরে দিতে হবে এখানে।